হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সরিষা চাষ পদ্ধতি সম্পর্কে জানাতে। সরিষা চাষ পদ্ধতি কিভাবে চাষ করলে আপনি ভালো মানের সরিষা পাবেন তা নিয়ে আমার এই ভিডিও। তা বন্ধুরা, প্রথমে আপনাদের জানাই, প্রথমে আপনারা জমিটা ভালোভাবে চাষ করে নেবেন। যেমন বড় ট্রাক্টর আছে, ট্রাক্টর দিয়ে ৩ বার ৩ টান দিয়ে নিবেন যাতে মাটিটা একেবারে মিহি হয় এবং মাটিতে যাতে দলা না থাকে এবং মিহি হলে আপনাদের হবে কি সরিষাটা যখন দিবেন সরিষা বীজটা যখন ছিটাবেন ওটি তাড়াতাড়ি গজে উঠবে। যাই হোক বন্ধুরা, আপনারা ওরকম করে সরিষা দিবেন। প্রথমে সরিষা ছিটানোর পর সরিষা ছিটাবেন আসলে দিয়া বালা দিয়া বালা সহকারে সরিষা ছিটালে আপনার দেখা যাবে সমানভাবে জমিতে সরিষার বীজটা পড়বে। আর এই সরিষার বীজটা সমানভাবে পড়লে আপনার চাষাবাদও ভালো হবে। যাই হোক, যখন সরিষা গাছটি হালকা বড় হবে, যেমন ২, ৪, ৫ ইঞ্চির মতন হবে, তখন যদি দেখা যায় বলে আপনার জমিতে রস না থাকে, তাহলে মাঝ বরাবর একটা ড্রেন করবেন। ড্রেন কইরা পানি দিবেন। পানি দিলে পানিটা আসলে ভিজাই দিতে হবে কিভাবে? ছিটাই দিতে হবে। যেমন গামলা-টামলা দিয়া আপনি ইয়েটা ছিটাই দিবেন। তাহলে আপনার সরিষার গোটাল ক্ষেতটা যদি আপনি রস করেন, তাহলে আপনার সরিষার বীজ গজাইতে সময় লাগবে ৫-৬ দিন বা ৭-৮ দিনের মধ্যেই দেখে যাবেন আপনার সরিষার ক্ষেত বড় হয়ে গেছে এবং তাতে ফুল এসে গেছে। এভাবে যদি আপনারা চাষ করেন, দেখা যাবে আপনার সরিষা চাষ তো বেশি সময় লাগে না। ওই ২ মাস, ২ মাসের মধ্যেই আপনার সরিষা তুলতে পারবেন। তা বন্ধুরা, এই সরিষার ক্ষেত থেকে আবার মধু, মৌমাছি থেকে মধু সংগ্রহও করা যায়। আপনারা অনেকেই হয়তো জানেন কিভাবে সরিষার ক্ষেত থেকে মধু সংরক্ষণ করা যায়। তাই যাই হোক, সরিষার ক্ষেতটা দেখতে যখন ফুল গজাবে আপনারা দেখবেন, দেখতে অনেক সুন্দর ও ভাল লাগে। দেখেন, আপনারা নিজেরাই দেখেন সরিষার ক্ষেতটা কত সুন্দর দেখাচ্ছে। আর এটা তো শীতকালীন ফসল একটা, আপনারা তো সবাই জানেন শীতকাল ছাড়া সরিষার চাষ হয় না। তাই যাই হোক বন্ধুরা, আমি এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জানাই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন এবং এরকম ভিডিও পেতে আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। খোদা হাফেজ। সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন এই আশা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।